বাংলাদেশের গণতন্ত্রের এক ক্রান্তিকালীন সময়ে আমরা দাঁড়িয়ে আছি। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটই নয়, এটি দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের একটি মাইলফলক। আমরা এই নির্বাচনকে একটি কৌশলগত বিশ্লেষণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকি। শক্তি, প্রথমে আসা যাক শক্তির দিকগুলোতে। ১. শক্তিশালী অবকাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি। নির্বাচন কমিশনের বিস্তৃত পরিকল্পনা, সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা একটি শান্তিপূর্ণ নির্বাচনের ভিত্তি তৈরি করেছে। ২. ডিজিটাল ব্যবস্থার অভূতপূর্ব সম্প্রসারণ। ভোটার ভেরিফিকেশন, ফলাফল প্রক্রিয়াকরণে প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা বাড়ানোর সুযোগ তৈরি করেছে। ৩. জনগণের উচ্চ অংশগ্রহণের ইতিহাস। বাংলাদেশের ভোটাররা সবসময় উৎসাহ নিয়ে ভোট দিতে আসেন, যা গণতন্ত্রের প্রতি তাদের আস্থার প্রতিফলন। দুর্বলতা, উইকনেস, কিন্তু কিছু অন্তর্নিহিত দুর্বলতা আমাদের সবার নজরে। ১. রাজনৈতিক মেরুকরণের গভীরতা। প্রধান দুই দলের মধ্যে উত্তেজনা ও অবিশ্বাস এবং কার্যত ইফেক্টিভ বিরোধী দলের অনুপস্থিতিতে একটি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ সৃষ্টির পথে বাধা। ২. সার্বভৌম প্রতিষ্ঠানগুলির উপর অতিরিক্ত নির্ভরতা। নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর উপর, যা একটি স্বনিয়ন্ত্রিত রাজনৈতিক সংস্কৃতির অভাব নির্দেশ করে। তথ্য ও গুজবের অবাধ প্রবাহ। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ও ম্যানিপুলেশন ভোটারদের বিভ্রান্ত করতে পারে। সুযোগ, এই নির্বাচনের বহুমাত্রিক সুযোগও নিয়ে এসেছে। যেমন ১. নতুন ভোটারদের অংশগ্রহণ। বিশাল সংখ্যক তরুণ ও প্রথমবারের ভোটারদের অংশগ্রহণ ভোটিং প্যাটার্ন ও এজেন্ডা বদলে দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আগ্রহ, বিশ্ব সম্প্রদায়ের নজর বাংলাদেশের দিকে, যা একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দিতে পারে। ৩. গণতান্ত্রিক উত্তরণের মঞ্চ। এই নির্বাচন হতে পারে একটি টেমপ্লেট, দেখিয়ে দিতে পারে যে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ সম্ভব। হুমকি, সবশেষে হুমকিগুলোকে অবমূল্যায়ন করা উচিত নয়। ১. হিংসা ও অস্থিতিশীলতার ঝুঁকি। রাজনৈতিক টানাপোড়েন থেকে সহিংসতা ছড়িয়ে পড়া, যা নির্বাচন পরবর্তী স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। ২. ফলাফল নিয়ে বিতর্ক ও গ্রহণযোগ্যতার সংকট। যে পক্ষই ক্ষমতায় আসুক, নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক বিতর্ক দেশকে দীর্ঘমেয়াদী অস্থিরতার দিক ঠেলে দিতে পারে। ৩. অর্থনৈতিক প্রভাব। নির্বাচন পূর্ব ও পরবর্তী অস্থিরতা বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জকে আরও ঘনীভূত করবে। তাই বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন একদিকে যেমন শক্তি ও সুযোগে রয়েছে, অন্যদিকে দুর্বলতা ও হুমকির ছায়া ভরপুর। এই নির্বাচনের সফলতা নির্ভর করবে শুধু ভোট গ্রহণের দিনের ঘটনার উপর নয়, বরং এর আগে পরে কি ঘটে এবং সব পক্ষ কতটা গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের বৃহত্তম স্বার্থ মেনে চলে তার উপর। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের গণতন্ত্রের পরিণতি, আমাদের ভবিষ্যতের বিনিয়োগ।
বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি বিষয়, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নেতৃত্বের আওয়ামী লীগের শক্তি এক গঠনমূলক কাজ ও ডেভেলপমেন্ট ন্যারেটিভের সুবিধা বর্তমান ক্ষমতায় থাকায় পয়েন্ট টু বি নোটেড, বর্তমান ক্ষমতায় থাকায় দলটি তাদের মেগা প্রকল্প, ডিজিটালাইজেশন ও অর্থনৈতিক অগ্রগতির প্রসারে সক্ষম। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ ভীষণ একটি শক্তিশালী বার্তা। দুই দলীয় সংগঠনের ব্যাপকতা, দেশের প্রায় সর্বত্র দলের শক্তিশালী সংগঠন রয়েছে যা নির্বাচনী কার্যক্রম চালাতে সহায়ক। 3. নেতৃত্বে অভিজ্ঞতা ও দৃশ্যমানতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদী নেতৃত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতি দলটির জন্য একটি শক্তি। আওয়ামী লীগের দুর্বলতা, দীর্ঘ ক্ষমতায় থাকার কারণে কিছু ভোটার ক্লান্তি বা বিরক্তি, টানা দায়িত্বে থাকার কারণে কিছু নাগরিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করতে পারেন। 2. মূল বিরোধী দলের সমন্বিত প্রতিদ্বন্দ্বিতার অভাব, কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন বলে সমালোচনার মুখে পড়া। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি, রিজার্ভ চাপ যেমন মোকাবেলার চ্যালেঞ্জ, নির্বাচনের সময় চলমান অর্থনৈতিক সমস্যাগুলো মূল আলোচনায় আসতে পারে। আওয়ামী লীগের সুযোগ, 1. উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আকাঙ্ক্ষা কাজে লাগানো, যেমন ভোটার স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা তাদের কাছে দলটি একটি শক্তিশালী বার্তা দিতে পারে। 2. প্রতীকী নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে নতুন ভোটারদের আকর্ষণ, স্মার্ট বাংলাদেশ ভীষণ ও যুবনীতির মাধ্যমে তরুণ ভোটারদের কাছে পৌঁছানো। আন্তর্জাতিক সম্পর্কের সুবিধা, বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন সহযোগীদের কাছে ইতিবাচক সম্পর্ক নির্বাচনী সাফল্যের বার্তা দিতে পারে। আওয়ামী লীগের হুমকি, ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ নিয়ে বিতর্ক, বিরোধী শিবির থেকে ভোটার নিরুৎসাহিতকরণ বা ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। অর্থনৈতিক অসুবিধায় জনগণের অসন্তুষ্টি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো ইস্যুগুলোতে সরাসরি ক্ষমতাসীন দল হিসেবে সমালোচনার মুখোমুখি হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চাপ, যদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ বা মিডিয়া নির্বাচন প্রক্রিয়ায় ত্রুটি খুঁজে পায় তাহলে তা সরকারের জন্য কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগের জন্য এই নির্বাচন তার উন্নয়ন মডেলের প্রতি জনসমর্থন যাচাই এবং স্মার্ট বাংলাদেশ রূপকল্পে জয়লাভের একটি সুযোগ, কিন্তু একই সাথে দলটিকে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক সমালোচনা এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আশা করি আমার কথাগুলো সকলে শুনেছেন, সকলে বুঝেছেন।